প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম 2025 সালের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 11, 12 ও 13 এর সমাধান করব। তো চলো শুরু করা যাক। প্রথমে 11 পৃষ্ঠার এই শখটি এবং এই শূন্য স্থান, তারপরে 12 পৃষ্ঠায় টিক চিহ্ন, প্রশ্ন, মিলকরণ সমস্ত কিছু সমাধান করব। তো এখন এটি সমাধান করব। তো সমাধান করার আগে প্রথমে বলে রাখি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ 2025 সালে সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। যেহেতু আমি একজন শিক্ষিকা, সেহেতু এই চ্যানেলে সবার আগে বইয়ের ভিডিও আমি দিতে পারবো, কারণ আমার কাছে সমস্ত বই আছে। তো চলো শুরু করা যাক। এখানে আছে ব্রহ্মার প্রিয় ফুলের রং। তো ব্রহ্মার প্রিয় ফুলের রং হচ্ছে লাল, লাল লাল। 2 নম্বরে আছে বিষ্ণুর প্রিয় পাতা। বিষ্ণুর প্রিয় পাতা কি? তুলসী পাতা। তবে শুনো, তুল দন্ত সদি, তুলসী পাতা পেকে পাতা কেতা পাতা। শিবের প্রিয় পাতা বেল পাতা, পেকে পাতা কেতা পাতা, বেকে বেলা বেল। কোথাও যাত্রাকালে বলতে হয় দীর্ঘ গায়কার দুর্গা, দীর্ঘ গায়কারে গা দুর্গা, দুর্গা দুর্গা। এখন শূন্যস্থান পূরণ। এখানে 6টি শূন্যস্থান আছে, 1 থেকে 6টি। প্রথমে আছে ব্রহ্মা ড্যাশ করেন। তাহলে আমরা এখানে কি লিখব? ব্রহ্মা কি করেন? ব্রহ্মা সৃষ্টি করেন। দন্তের সরিকারি পেট কেটার মধ্যে 6টায় রশ্মি সৃষ্টি করেন। 2 নম্বরে হবে বিষ্ণু আমাদের ড্যাশ করেন। সঠিক উত্তর হবে বিষ্ণু আমাদের পালন, পেকে পালন করেন। তারপরে 3 নম্বরে হবে যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের বলা হয় বৈষ্ণব। বৈকার বৈষ্ণব। 5 নম্বরে আছে 4 নম্বরে আছে শিবের উপাসকদের ড্যাশ বলা হয় তলবশৈকার বা শৈব বলা হয়। 5 নম্বরে আছে শিবের বাহন ড্যাশ। শিবের বাহন পেটকে মধ্যে 6 চন্দ্রবিন্দু আকার ডয়বিন্দুরা সার। দুর্গা পূজায় ড্যাশ পাঠ করতে হয়। এর মধ্যে ধরবে না, আমি এখানে লিখে দিচ্ছি। শ্রী 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 চণ্ডী। নয় ডয় দীর্ঘ চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে হয়। তো স্ক্রিনশট দিয়ে নাও। 11 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। চলো এখন 12 পৃষ্ঠায় সমাধান করি। 12 পৃষ্ঠার সমাধান।
ঘতে বলা আছে ডান পাশ থেকে শব্দ এনে বাম পাশের শব্দের সঙ্গে মেলাও। 1 নম্বরে বলছে ঈশ্বরের সাকার রূপ। 2 নম্বরে বলছে দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য। 3 নম্বরে বলছে শরৎকালে। 4 নম্বরে বলছে বিষ্ণু দুষ্টদের। 5 নম্বরে বলছে যাত্রাকালে। 6 নম্বরে বলছে শিবের আরেক নাম। তো আমরা এখন মিলকরণ করব। 1 নম্বর মিলকরণ দেওয়া আছে ঈশ্বরের সাকার রূপ দেবী দুর্গা, দেব দেবী, ঈশ্বরের সাকার রূপ দেব দেবী। তারপরে 2 নম্বরে আছে দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য। কি হবে? দেব দেবীদের সন্তুষ্ট করার জন্য পূজা করা হয়। এই যে এখানে হবে 2, পূজা করা হয়। তারপরে শরৎকালে। শরৎকালে কি হবে? শরৎকালে হবে দুর্গার পূজা করা হয়। এই যে দুর্গা পূজা করা হয়। 4 নম্বরে বিষ্ণু দুষ্টদের কি করেন? দমন করেন। যাত্রাকালে দুর্গা দুর্গা বলতে হয়। তারপর আছে শিবের আরেক নাম আশুতোষ। শিবের আরেক নাম আশুতোষ। তো এখন টিকচিহ্নের সমাধান। গতে বলছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। একে বলছে ব্রহ্মার বাহন কি? পেঁচা, ইঁদুর, গ হর্ষ, ঘ ময়ূর। সঠিক উত্তর হবে গ হর্ষ। তারপরে 2 নম্বরে আছে দুর্গা কিসের দেবী? ক বিদ্যার, খ সৃষ্টির, গ ধন সম্পদের, ঘ শক্তির। সঠিক উত্তর হবে ঘ শক্তির। তারপরে 3 নম্বরে বলছে সকল পূজার শুরুতে কোন দেবতার নাম স্মরণ করতে হয়? ক দুর্গার, খ বিষ্ণুর, গ শিবের, ঘ ব্রহ্মার। সঠিক উত্তর হবে খ বিষ্ণুর। 4 নম্বর শিবের হাতের একটি বাদ্যযন্ত্রের নাম। ক ডমরু, খ ঢাক, গ ঢোল, ঘ করতাল। সঠিক উত্তর হবে ক ডমরু। দুর্গার হাত কয়টি? ক 7টি, খ 8টি, গ 9টি, ঘ 10টি। সঠিক উত্তর হবে খ 10টি। 12 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। এখন চলে যাব 13 পৃষ্ঠার প্রশ্নে। এখানে আরেক টিক চিহ্ন আছে। 6 নম্বরে বলছে শক্তির উপাসকদের কি বলে? ক বৈষ্ণব, খ শাক্ত, গ শৈব, ঘ গাণপত্য। সঠিক উত্তর হবে খ শাক্ত। এখন গ নম্বরের সমাধান। ঘ নম্বরের সমাধান এখানে 1 থেকে 6টি প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্নে বলছে ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাকে কি বলে? তো সরাসরি আমি বইয়ের কাগজের উত্তর থেকে দেখাবো, কারণ লিখে দিতে গেলে অনেকটা টাইম চলে যাবে। চলো উত্তর দেখা যাক। এই যে ঈশ্বর যখন কোনো রূপ ধারণ করেন তখন তাকে কি বলে? উত্তর হবে দেবতা বা দেবদেবী বলে। এখন 2 নম্বরে বলছে 4 জন দেবদেবীর নাম লেখো। তো আমরা 4 জন দেবদেবীর নাম লিখব। উত্তর 4 জন দেবদেবী হচ্ছেন 1 ব্রহ্মা, 2 বিষ্ণু, 3 শিব এবং 4 দুর্গা।
এখন 3 নম্বরে বলছে ব্রহ্মার বাম দিকের 2 হাতে কি কি থাকে? ব্রহ্মার বাম দিকের 2 হাতে থাকে কমলডলু ও ঘৃত পাত্র। 4 নম্বরে আছে বিষ্ণু কাদের দমন করেন? দেবতা বিষ্ণু দুষ্টদের দমন করেন। 5 নম্বরে আছে কোন তিথিতে শিব পূজা করা হয়? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা করা হয়। 6 নম্বরে আছে দুর্গাকে ত্রিনয়না বলা হয় কেন? 3টি চোখ থাকার কারণে দেবী দুর্গাকে ত্রিনয়না বলা হয়। এখন বড় প্রশ্ন বর্ণনামূলক, এখানে 1 থেকে 6টি দেওয়া আছে। প্রথমে বলছে ব্রহ্মার বর্ণনা দাও। তো আমরা সরাসরি বইয়ের উত্তর থেকে দেখাবো, কারণ লিখতে গেলে অনেক টাইম লাগে। যেহেতু আমি একজন শিক্ষিকা, সেহেতু এত টাইম নিয়ে লেখার আমার সময় নয়। সরাসরি বইয়ের উত্তর থেকে আমি দেখাবো। ব্রহ্মার বর্ণনা দাও। এই যে ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ। ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। বিশ্বের সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। ব্রহ্মার 4 হাত 4 মুখ। তার বাম দিকের 2 হাতে আছে কমণ্ডলু ও ঘৃতপাত্র। ডান দিকের 2 হাতে আছে ঘি ঢালার চামচ ও অক্ষমালা। ব্রহ্মার গায়ের রং রক্ত গৌর অর্থাৎ লালচে ফর্সা। তার বাহন হর্ষ এবং আসন লাল পদ্ম। 2 নম্বরে বলছে বিষ্ণুর রূপ বর্ণনা করো। বিষ্ণুর রূপ বর্ণনা করো। দেবতা বিষ্ণু ঈশ্বরের একটি রূপ। বিষ্ণু রূপে ঈশ্বর আমাদের পালন করেন। শ্রী বিষ্ণুর 4 হাত। উপরের বাম হাতে শঙ্খ, ডান হাতে চক্র, নিচের বাম হাতে গাধা, বাম হাতে গদা, ডান হাতে পদ্ম। শ্রী বিষ্ণুর গায়ের রং চাঁদের আলোর মতো মনোমুগ্ধকর। এখন 3 নম্বরের সমাধান। ব্রহ্মার বাম দিকে 2 হাতে কি কি থাকে? বিষ্ণুদেবকে স্মরণ করলে, তার পূজা করলে পাপ দূর। 3 নম্বরের সমাধান। বিষ্ণুর পূজা করলে কি ফল লাভ হয়? বিষ্ণু দেবকে স্মরণ করলে, তার পূজা করলে পাপ দূর হয়, হৃদয় পবিত্র হয়। এছাড়া তাকে পূজা করলে তিনি দুষ্টদের দমন করেন, সৎ ব্যক্তিদের রক্ষা করেন, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করেন। এখন 4-এ বলছে শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখুন। শিবের প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ: 3 কারণের সৃষ্টি, স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। হে পরমেশ্বর, তুমি গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। এটাই। এখন 5 নম্বর আছে দেবী দুর্গার বর্ণনা দাও। দুর্গা শক্তির দেবী। তিনি ঈশ্বরের সকল শক্তির মিলিত রূপ। দুর্গম নামের এক অসুরকে বধ করেন বলে তার নাম হয় দুর্গা। জীবের দুর্গতি নাশ করেন বলে তার আরেক নাম দুর্গতি নাশিনী। দেবী দুর্গার গায়ের রং
অত শিব ফুলের মতো গাঢ় হলুদ, পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ ও সুন্দর তার মুখ। দুর্গার 3টি চোখ, একটি চোখ কপালে মাঝখানে, তার মাথার একপাশে বাঁকা চাঁদ। দেবী দুর্গার 10 হাত, 10 হাতে তার 10টি অস্ত্র। এই অস্ত্র দিয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে এসব অস্ত্র দিয়ে দুর্গা দেবী মহিষাসুর সহ আরও অনেক অসুরকে বধ করেছেন। 6 নম্বরে সর্বশেষ আছে দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ লেখো। দুর্গার প্রণাম মন্ত্রটির বাংলা অর্থ: হে সর্বমঙ্গলা, মঙ্গল ধায়িনী, কল্যাণময়ী, সর্বার্থ প্রদানকারিণী, আশ্রয় স্বরূপিণী, ত্রিনয়না, হে গৌরী নারায়ণী, তোমাকে নমস্কার। এতটুকুই। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।